তার বাইরে কেন 10 টাকা চলে গেল? বিশ্বনবী বলবেন, যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা, এখন আমার জায়গা জাহান্নাম হয়ে গেছে। 50,000 দান করেছি, কোথা করলি? মসজিদে দিলাম 25,000, মাদ্রাসায় দিলাম 20,000, 45 হয়ে গেল। আর 5,000 কি করলি? আমার বাড়ির পাশে গরিব এতিম 5 জনকে দিয়ে দিয়েছি, 4,000 বলে থাকলো 1,000। এরপরে কি করলি? বলো 1,000 টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিল তাদেরকে চা মিষ্টি পান করালাম 900 টাকার, বলে থাকলো তো 100। এগুলো শরীয়তে জায়েজ আছে, এর জন্য আল্লাহ কেন বলছে না? বলে 100 টাকার মধ্যে জালসাতে গেছিলাম, 5টা ফকির দেখতে পেলাম, 10 টাকা করে 50 টাকা দিলাম। বলে আর 50 টাকা কি করলি? এরপরে আমি দেখলাম মাদ্রাসায় একটা এতিম ছেলে দেখতে পেলাম, তার হাতে 40 টাকা দিলাম, পান খাওয়ার জন্য পকেটে 10 টাকা রেখেছিলাম। কিন্তু অনেক রাত্রিতে জালসা শেষ হলো, আমি রাস্তায় যখন আসছিলাম ওখানে পুজোর চাঁদা চলছিল, বাউল মেলা হবে, চাঁদা চলছিল। আমার বন্ধু বান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বলল, ভাই সেলিম 10টা টাকা দে। তাদেরকে খুশি করতে গিয়ে 10 টাকা দিয়ে দিলাম। আমার রব বললে, কেন? এটা তো আমি তোকে দিতে বলিনি, টাকাটা তো তোর নয়, টাকাটা তোর পকেটে আছে, ওটা আমার। আর আমি জায়গাগুলো বলে দিয়েছি, ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোথা কোথা তুই খরচা করবি আমি বলে দিয়েছি, তার বাইরে কেন 10 টাকা চলে গেল? বিশ্বনবী বলবেন, যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা, এখন আমার জায়গা জাহান্নাম হয়ে গেছে। মুমিন স্বাধীন নয়, স্বাধীনের নাম মুমিন নয়। মাঝে একটা কথা বলবো, এটাও বিষয়ের ভিতরে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। প্রত্যক্ষ পরোক্ষ, একটা হচ্ছে জিসমানি, একটা হচ্ছে অঙ্গভঙ্গি, একটা জবান। আপনারা আমাকে জিজ্ঞেস করেন, ভাত খেয়েছেন? আমি জবান দিয়ে বললাম না। নাস্তা? হ্যাঁ, বুঝে নিলেন। এরপরে হচ্ছে জিসমানি, ওই দিক থেকে ধরে নেবেন, সামনে আসতে হবে না, পুরো বায়ানের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবে। ওইদিকে চেয়ার নিয়ে বসেন, যান একজন বসেন ওইদিকে। এই ছেলে পিলেরা বাবা মাদ্রাসার ওইদিকে বস দুটো, ওনারা দান করছেন, ভালো আলহামদুলিল্লাহ। একটা হলো জবান দিয়ে উত্তর, আর একটা মুখ বডি দিয়ে উত্তর হয়, হয় কি হয় না? কথাটা শোনেন। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন, এর মানে কি হলো? না। হ্যাঁ, তো একটা হলো বডিতে, মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয়। ইমাম বুখারী আলাইহির রাহমা একটা হাদিস এনেছে, আজানের উত্তর 2 রকম হয়। এই মসজিদে আজান হচ্ছে, আর চায়ের দোকানে বসে আছে দুজনাই মুসাল্লি, তো মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন, তোমরা আজানের উত্তর দাও, যেহেতু এটা রবের ডাক। তুমি যখন উত্তর দেবে, মুয়াজ্জিন যে নেকি পাবে, তুমিও সেই নেকিটা পাবে। এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের গোটা আজানটা উত্তর দিলাম। আর একজন লোক আজানের উত্তর দিল না, কিন্তু নেকি পেয়ে যাবে। সে বডি দিয়ে উত্তর দিল, মুখ দিয়ে দিল না। বডি দিয়ে আজানের উত্তর দেওয়া হয়? বলে হ্যাঁ হয়।
সে চায়ের দোকানে বসে গল্প করছিল, আর যখনই কানে পড়ে গেছে আল্লাহ আকবার, সঙ্গে সঙ্গে সে বেঞ্চ থেকে উঠে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছে ইও আজানের উত্তর দিয়ে দিল। যে কারণে আজান দেওয়া হচ্ছে সেই কাজের জন্য রেডি হয়ে গেল, উজু করতে গেল, পেশাব পায়খানা করতে গেল। এ লোকটাও কিয়ামতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে যাবে। জি, এখান থেকে হেড মাওলানা একটা ছেলেকে ডাকছে, আরে বাবা আয়। ও কি বলছে, আসছি উত্তর, আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে, তো একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে, ও আল্লাহর আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক, যে কি বলতে চাইছিস আমি বুঝি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিতে উত্তর। কিছু লোক আছে জীবিত জাহান্নামী। বদরুদ্দোজা নাদবির বয়ানটা শুনবেন, আমার হাতের দিকে খেয়াল করেন। এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না, দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না, তো কি হলো? মুসলমান থাকবে? ও জোরে বলেন থাকবে? সবাই মুখ খুলে কথা বলবেন, ও মুসলমান থাকলো না। আর একজন মুখ দিয়ে বললো না যে কোরআন মানি না, কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান? অঙ্গভঙ্গি বলছে, সেটা কি রকম দেখেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامة في الجنة। আপনাদের এলাকায় এরকম লোক আছে? একবার হানাটা বলবেন। বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছে, বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটটাকে লিখে দিয়েছে ভিটা বাড়ি। এই মাল আছে না নাই? এবার ভালো করে শুনেন, আমাদের এলাকার একটা ঘটনা বলি, খুব আফসোস লাগবে। নাম যদি বলি দিতে চিনতে পারবেন, তো নাম বলবো না, আমার নিজের অনেকটা কাছাকাছি, নাম বলবো না। হাজি সাহেব কি করেছে জানেন? ওর দুটা বেটা, বড় বেটাকে বলছে হজে যাবো রে বাবা, আছে 8-10-20 বিঘে জমি আছে। তো বড় বেটা বলেছে আব্বা আপনি তো খেটে খুটে করেছেন, টাকা ক্যাশ না থাকলে তো কি হলো, বেচে দেন, 1-1.5 বিঘে বেচে দিয়ে হজ করেলেন, যান হজ করেলেন। তো বড় বেটা বলছি তাহলে তুই রেডি কর। বড় বেটা, বড় বাপ হজে যাবে, বড় বেটাটা এমনি কাজ করে ওই কলিয়ারিতে, শহরে কন্ট্রাক্টে ভিত্তিক কাজ করে, কাজের দিকটা ঢিলা পড়ে গেল। বাপের হজে যাওয়ার জন্য খুশিতে ওর মানে আর জোয়ার ভাটা থামছে না। বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল, পাসপোর্ট করতে হবে, দৌড়ে গেল, এই অফিস গেল, পাসপোর্ট অফিস গেল, কোথা জমা করতে হবে, কোথা লোক ডাকতে হবে, কোন জায়গায় পাসপোর্ট জমা করব, কিভাবে বাপ হজে যাবে, সমস্ত লাইন এদিকে করছে, টাকা কোথা জমা করতে হবে, জমি বেচা, খরিদ্দার দেখা, সেখান থেকে টাকা আনা, এই যে মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে। আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে, বছর ইনশাল্লাহ পাঠাচ্ছে, আব্বা হজে যাবে, আমিও কিছু টাকা দিচ্ছি, ইনশাল্লাহ আব্বা হজে যাবে। এইভাবে চলছে চলতে চলতে এবার ও আত্মীয় স্বজনদেরকে দেখা করবে, কে ঘুরবে? বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে একটা স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসছে, আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো। সমস্ত খাটাখাটি করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে। বাড়ি ঢুকবে, যেই ঘর ঢুকছে তখন ছোট বেটা লাঠিলে দাঁড়িয়ে আছে। তুই এমন করছিস কেন রে? বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে, ভাগ অন্য ঘর যা। 12 দিন আগে বাপ এই ঘর জায়গা, এই খামার বাগান আর 4 বিঘে জমি লিখে দিয়ে হজ করতে গেছে। কেমন হাজি চিন্তা করেন, কি চিটিংবাজ মাল। যে খাটলে ওকে দিলে না ভিটা বাড়ি লিখে দিলে। পার্টির লোক খুব কড়া ছিল, বলছে শালা হজ করে আসুক দেখছি আর কুটকুটি মারছি।
গা ঢুকে তোকে পিটে লাল করেছে, গরম হাজি করে দিয়েছে, সব ফিরিয়ে লাগ। একজনাকে গায়ে বাজ করতে দেবো না, বাপ বেটাকে কাটবার নদীতে ভাসাবো। জি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, তুমি যদি কারো মিরাজকে কেটে আরেকজনকে তুমি লিখে দাও, তাহলে তোমার যে জান্নাতটা রয়েছে ওইটা কেটে তোমার যার মিরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ। তার মানে একটা কথা বলে, এটা হলো একটা কাগজ, আর একটা এখানে কার্বন পেপার, নিচে আর একটা কাগজ। আমি যদি এখানে লেখি নূর মোহাম্মদ, নিচে কাগজে লেখা যাবে নূর মোহাম্মদ। এটা আমি উদাহরণ দিচ্ছি। 2023 সালে মার্চ মাসে বেলা 1:30টার সময় কেউ রেস্টি অফিসে হেমতাবাদে সই করে দিল, ছোট বেটাকে ভিটা বাড়ি লিখে দিল, বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল, মাহরুম করে দিল। যেদিন কিয়ামতের দিন ওই লোক যাবে, আমার রব ওই ডেটটায় দেখিয়ে বলবে, এই তারিখে তুমি 1:30টার সময় হেমতাবাদে যখন সিগনেচার করো, তোমার জান্নাতের দলিলটা লিখে ওর নিচেই আমি রেখে দিয়েছিলাম, কার্বন পেপারে উঠে গেছে, তুমি তোমার জান্নাত বাকি বেটি বেটাদের দিয়ে দিয়েছো, এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম। অতএব মুসলমানের মাল স্বাধীন নয়। ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয়, আর একটা বড় অন্যায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে। তার মানে আমি তার আগেই বলতে চাইছি, কোরআন রে আল্লাহ রে, তোর বুদ্ধি কম, তোর ব্রেন কম, ঠিক মতো তুই বিচার করতে পারিসনি। আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি। তার মানে সে পরোক্ষভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে, মানে নাই। এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না। আল্লাহর আইনের ওপরেও কলম চালাইছে কি চালাইছে না? আমার কটা বেটা হবে, কটা বেটি হবে, আমি আগে মরবো না বউটা আগে মরবে, না বেটা আগে মরবে, ফাইসালা কার? আর আমার কবিঘে সারা জীবনে জমি হবে, কে কতটা পাবে, ফাইসালা কার? তার ওপরে ও কলম চালাইছে। তার মানে ও বলতে চাইছে কোরআনও ভালো লয়, ভুল করেছে, ওই হুঁশ টুস নাই আল্লাহর, যে আল্লাহ বেশ ভালো করে গোছিয়ে করতে পারেনি, আমি যে গোছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে, এটাই ঠিক। তার মানে আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি। তসলিমার সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ, তসলিমার সঙ্গেই থাকবে, কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে। জি ভাই, ওই মাল আছে নাকি এখানে? কি করবেন আপনি দেখেন। আর যারা এই কাজ করে, যে বেটাকে লিখে দেয় ওই ফের ওকে লাথাই শেষ বয়সে, এটা আল্লাহর মার। আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায়। ঘটনা ঘটে কি ঘটে না? অনেক লোক এরকম আছে। আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কি করা যায়, কিন্তু উপায় নেই, উপায় নেই। তাহলে মুসলমানের মাল স্বাধীন নয়, মুসলমানের জান স্বাধীন নয়। আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম, এবার মালটা দেবেন কোথায়? মালটা কোন জায়গায় দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোর মালটা যখন তোর নয়, তোর জানটা যখন তোর নয়, তাহলে শুনে নে, এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আমার যখন তোদের প্রয়োজন হবে, আমি যদি বলি তুই নিজের জানটা কতল করে দে, ইসলামের লাভ হবে, তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে। আমি যদি বলি কার জান তুই নিয়ে নে, আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলেছে, রসুলকে অপমান করেছে, ওর গর্দনটা নিয়ে নে, হে
মুসলমান তোকে তখন গর্দন নিতে হবে, একদিকে জান দিতে হবে, একদিকে জান নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ব্যবসার আমি ওয়াদাটা করেছি, তাওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করলাম। কে মুসলমান আছো কাচনের জলসার ময়দানে একবার হাতটা তুলে বলো আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে, নিজের জানমাল আল্লাহকে দিয়ে দিলাম। কত তোমার ক্ষমতা আছে? এক্ষুনি তোমাকে আল্লাহর জন্য সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে, আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে। যদি আল্লাহ বলে টাকা লিব না, তোর জানটা লিব, তো জানটা দিয়ে দিতে হবে। টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইফতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহ। কে আছো আল্লাহর সঙ্গে আবদ্ধতাকে পুরা করবে? ফাস্তাবশিরু 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 ফাস্তাবশিরু। এটা হলো সুসংবাদ, সুসংবাদ। বিবাইকুমুল্লাযী বায়াতুম বে। আল্লাহর সাথে ব্যবসা করে কেউ ফেল পড়েনি, আর পৃথিবীর কেউ ফেল পড়বে না। যদি এই ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করতে পারো, হৃদয় ভরে নিবিড় দিল দিয়ে নিজের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এই কাজ করতে পারো, তাহলে কি হবে? ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে। তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না, কবরের ফেরেশতা আটকাতে পারবে না, হাসরের ময়দানে আটকাতে পারবে না, কিয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না, পুলসিরাতেও তোমাকে আটকাতে কেউ পারবে না। মহাবিজয় সফল হবে জান্নাতের ভিতরে, তুমি রবের মেহমান হয়ে থাকবে। এখানে কতজন ড্রাইভার আছেন? সবাই ড্রাইভারের যুগে। জি ভাই, ওইদিকে জালসা আছে নাকি? হ্যাঁ, আর একটা মাইকে শব্দ আছে। একই গায়ে দুটো জালসা, কেমন ভেজাল দেখেন। ও তাই হয়, আমিও মাথা মোটা তো বুঝি খুব। দেখেন শাহবারা জালা মাজমানের দিকে একবার ফিরে যাই। ড্রাইভার ড্রাইভার আহা, এরা দাঁড়িয়ে আছে। ভাই এইদিকে আসেন, এগুলো তো বসেন, জায়গা রয়েছে, ওই ধারটা ফাঁকা আছে। যে যে ছেলেটি দাঁড়িয়ে আছেন আপনারা খারাপ মনে করিয়েন নাই, সামনে দিয়ে হেঁটে চলে যান, এই ধারটা ফাঁকা আছে। আসেন ভাই আসেন, আপনারা মেহমান, মেহমানকে ইজ্জত করতে হবে। আসেন সামনে দিয়ে যান। ওরা ভাবছে হয়তো সামনে গেলে কিছু বলবে নাকি, অবশ্যই ওটা ঠিক, বেয়াদবি করলে হবে না, যান। আর ভাই আসেন আসেন আসেন। আর ওই পেছনে যে গ্রুপটা আছে ওই দিকে চলে যান, দক্ষিণ দিকে চলে যান। আচ্ছা এখানে সব মেয়েগুলো পুরুষ হয়ে গেল নাকি? মেয়ে ছেলে ছিল, যখন একটা গার্ড ছিল সেটা কই? তুলে দিয়েছেন। দেলোয়ার সাইদে বলছে দিলের পর্দা আসল পর্দা, কাপড় পর্দা খুলো রে। পীর সাহেবদের এই অবস্থা হয় আর কি। নিঃশ্বাসকালে হ্যাঁ, জি জি জি, মানে শোনেন, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত মাল আল্লাহকে দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। মুসলমানরা পারবে দিতে, আজও মুসলমানরা জান দিতে পারে। দেখেন পার্টিতে যতগুলো মরে মুসলমান, এই লক্ষণগুলো খারাপ নয়। পৃথিবীতে জান যদি কেউ দিতে পারে তো মুসলিমরাই পারে। মুসলিমরা মওতকে ভয় করে না, মুসলিমরা মওতকে ভয় করে না। বাকি পৃথিবীর যত জাতি আছে এরা মওতকে ভয় করে। কারণ আছে দুটো, কারণ দুটো, কারণ দুটো বলে দিই, খুব শুনে খুশি হবেন। আর মুসলমানদের মধ্যে যে কলহ বিবাদ বেশি, এর জন্য বলেন আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো ছোট্ট করে একটু সেরে নি, এরা জান দিতে পারে আর বাকি জাতি পারে না। ছোট একটা উদাহরণ দিব। 25 তলা বিল্ডিং এর লম্বা ছাদ, ধরেন 500 মিটার ছাদ। এবারে দুইটা লোককে পুলিশে তাড়ছে গুলি করার জন্য। একটা লোক জানে যে ওই ছাদের ওই পাশে ছাদ আছে, মানে দেওয়াল দিয়ে ঘেরা আছে, দুটো প্লাস্টিকের দরজা আছে, ওই দরজাতে লাত মারলে ওই দিকে আবার ছাদ আছে, দৌড়বো। আর একটা লোক জানে প্লাস্টিকের দরজায় মারলে লাত নিচে পড়বো 25 তলা থেকে। তো কে লাত মারবে?
আর কে দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে ওই যে জানে ওই দিকে খাল আছে, আর লাত মারবে ওই যে জানে যে ওই দিকেও আরো এর থেকে দামি ঘর আছে। তো মুসলমানদের ধারণা আসল সুখ মরার পরে, আসল সুখ মরার পরে, ওইদিকে জগৎ আছে, এই জন্য এদের মরতে ভয় হয় না। আর বাকি যত জাতি আছে ওরা জানে যা চপ সিঙ্গারা খাবি এখানেই খা, মরার পরে কিছু নাই, ওই জন্য ওদের মরতে ভয় হয়। জি ভাই। আর মুসলমানদের ভিতরে কলহ বিবাদ, এটা আলহামদুলিল্লাহ। কেন? পৃথিবীতে যত জাতি আছে এদের সব থেকে বড় গুনহাতে শয়তান লাগিয়ে দিয়েছে, সেটা হলো শিরক, দেবদেবী পূজা করা, পাথর পূজা করা, মাজার পূজা করা। তাহলে ওদেরকে আর কি করাবে? যথেষ্ট হয়ে গেছে, ওদের জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই মুসলিমটি আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামও করবে না, এদেরকে হাজার চেষ্টা করলো, এই জন্য শয়তান কলহ বিবাদ এদেরকে রেখে দিয়েছে। তো যাই হোক, কলহ বিবাদ না করাটাই ভালো। এখন আমি জানমালের কথা আপনাদের সামনে বলছি, তো মুসলমান এগুলো দিতে পারে। তো ড্রাইভার বলেছিলাম, ড্রাইভার কে কে ড্রাইভার আছেন আপনারা? 2 চাকা 4 চাকা চালাতে পারেন এমন লোক আছেন কি না? হ্যাঁ নাও বলছে না লোকগুলো। খুব ভেজাল জায়গায় পড়ে গেলাম নাকি রে বাবা, আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে। ড্রাইভার, ড্রাইভার রোড দেখলে বুঝতে পারবে গাড়ি ক নম্বর গিয়ারটা চাইছে। কথা ঠিক বলেছি না ভুল? এবার বলো। ড্রাইভার তাকাবে কার দিকে? রোডের দিকে। আর ও গাড়ির গিয়ারকে কন্ট্রোল করবে যে এই জায়গাটা যে খাল আছে, তো গাড়িটাকে এখানে সেকেন্ড গিয়ার দিতে হবে, এই জায়গা উঁচু আছে এটা সেকেন্ড গিয়ার লাগবে, এটা গাড়িটা রোডটা ভালো আছে এটা টপ গিয়ারে চলবে। তার মানে রোডের পজিশন বলে দেবে যে তোকে কত নম্বর গিয়ার এখন লাগাতে হবে। এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার, এটা হলো সচেতন ড্রাইভার। আর একটা মুসলিম পৃথিবীর দিকে চোখটা হিলাবে আর ওর ব্রেন বলবে আল্লাহ এখন কি চাইছে, জান চাইছে না মাল চাইছে। একটা উদাহরণ, বিশ্বনবী গোটা শরীরে